তুমি পুরুষ মানুষ ভাইয়া, তোমাকে প্রতিষ্ঠিত হতেই হবে। এই কথাটা একবার নয়, দুইবার নয়, তুমি 1000 বার শুনেছ। এই কথাটা শুনতে শুনতেই একটা ছোট্ট শিশু থেকে ছেলে একটা ছেলে ছোট্ট শিশু থেকে বড় হওয়া পর্যন্ত, মানে যতদিন না পর্যন্ত সে প্রতিষ্ঠিত হয়েছে ততদিন পর্যন্ত এই কথাটা তাকে শুনতেই হয়, তোমাকে প্রতিষ্ঠিত হতেই হয়, না হলে তোমার কোনো মূল্য নেই। এই কথাটার মূল্য তুমি ছোট থাকতে বুঝতে পারবে না, যে প্রতিষ্ঠিত একদিন তো হতেই পারবে। এটা কি আর ব্যাপার, একদিন চাকরি হবে, গাড়ি হবে, বাড়ি হবে, বউ বাচ্চা হবে। এগুলো মানে যখন আমাদের বয়সটা এই ধরেন যে 10 থেকে 15-র মধ্যে থাকে, তখন এই সমস্ত চিন্তাগুলো কিন্তু বেশি আসে মাথায়, যে একদিন এগুলো হবে। যে বড়দেরকে দেখে যে বড়রা টাকা ইনকাম করতেছে, করছে, কিন্তু বড়দের যে ভেতরের যে মানে তারা যে কি নিয়ে চলতেছে ভেতরে, তাদের ভেতরে, সেটা তো এরা জানে না। একটা 20 থেকে 30 বছরের ছেলে জানে যে প্রতিষ্ঠিত হওয়ার যে প্রসেসটা, মানে প্রতিষ্ঠিত হতে হয় যে কষ্টটা, বা পড়ালেখা শেষ করে তারপর যে বসে থাকার যে বিষয়টা, এটা একটা শুধু 20 থেকে 30 বছরের ছেলেরা কিন্তু বেশি জানে। কারণ এই বয়সেই প্রতিষ্ঠিত হওয়ার মূল লক্ষ্য থাকে। মানে এই সময় এই বয়সটাতে যখন আপনার পা পড়বে, তখন থেকে আপনার মাথায় একটাই ধান্দা থাকবে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। এই যে পড়ালেখা করতেছেন, ভার্সিটি লেভেলে বলেন, যাই বলেন না কেন, এখন পড়ালেখার যে হাল আর চাকরির যে অবস্থা ভাই, আপনি যতই ভালো করে পড়ালেখা করেন না কেন, আপনি সেই তুখার স্টুডেন্ট। আমি অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখছি। আমার অনেক কাছের একজন আত্মীয়, তাকে আমি কখনোই দেখিনি যে তিনি 4.8 পাইছে বা অল্পের জন্য প্লাস পায়, এরকম আমি কোনো সময় দেখিনি। সব সময় দেখেছি জিপিএ গোল্ডেন, মানে জিপিএ 5 গোল্ডেন প্লাস যাকে বলে। সব সময় মানে 5-এ, 8-এ, তারপর আপনার এসএসসিতে, এইচএসসিতে তিনি অনেক সংগ্রাম করে পড়ালেখা করছে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। অনেক ভালো সাবজেক্ট এবং অনেক সুন্দর একটা সিরিয়াল পাইছিল, অনেক কাছে সিরিয়ালে, ধরেন 60-70-এর মধ্যে সিরিয়াল ছিল, সিরিয়ালটা সঠিক মনে নেই। তাহলে এইরকম একটা স্টুডেন্টকে যখন আমি টানা 4 বছর বসে থাকতে দেখছি, এরকম একটা স্টুডেন্টকে টানা 4 বছর যখন আমি বসে থাকতে দেখলাম নিজের চোখে, তখন আমার মানে পড়ালেখার প্রতি কেমন যেন একটা অনীহা চলে এসেছে, যে তার মতো স্টুডেন্ট কেন বসে থাকবে। এত সুন্দর একটা ছাত্র, এত সুন্দরভাবে পড়ালেখা করলো, তারপর যদি বসে থাকতে হয়, মানে বসে থাকতে হয় এই কারণেই, কারণ চাকরিতে যখন যায় টাকা, তার না আছে মামু, না আছে খালু, আর না আছে টাকা। কারণ তার কথা, টাকা থাকলেও টাকা দিবে না, কারণ এত কষ্ট করে পড়ালেখা করছি কি টাকা দিয়ে চাকরি নেওয়ার জন্য। প্রত্যেকটা ছেলেরে বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তারা কিন্তু যেমন তেমন ছাত্র না। অনেকে নেশার কারণে ঝরে যায়, তাদের হিসাব বাদ। কিন্তু যারা সঠিকভাবে পড়ালেখার পরেও চাকরিতে গিয়ে যখন শুনে যে এত টাকা লাগবে, এত টাকা হলে চাকরি পাবেন, না হলে পাবেন না, ওই সময়টা ভাবেন। ওই সময়টায় ওই ছেলেটা তখন বুঝতে পারে যে সামনে থেকে সরবেড়া, রাস্তার মাঝখানে দাঁড়ায় ফাজলামি শুরু করছে। আচ্ছা হোক, যাই হোক, ওই সময় ওই ছেলেটার যে মাথার একটা যে মানে তার মানসিক ভাবে যে একটা চাপ প্রয়োগ করে, এইটা শুধু যে চাপটা প্রয়োগ করছে, মানে যে এই সিচুয়েশনে যে আসছে, সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না। একদিকে থাকে ফ্যামিলির চাপ, এতদিন হয় পড়ালেখা করলে, পড়ালেখা শেষ হয়েছে, এখনো কোনো চাকরি কেন পাচ্ছিস না, অমুকের ছেলে তো পাইছে, তমুকের ছেলে তো পাইছে। একদিকে ফ্যামিলি থেকে চাপ,
একদিকে আপনার নিজে নিজে মানে নিজের মধ্যে তো একটা যে আমি এত পড়ালেখা করছি, আমি একটা চাকরি পাবো, কেন টাকা দিয়ে আমাকে চাকরিটা নিতে হবে, এই যে একটা মানে চতুর্দিকে আমি তো ভাবি যে এই সময়টায় 100টা ছেলের মধ্যে 90 জনে পাগল হওয়ার কথা, এত চাপ এই সময়টাতে। কারণ আমি আমার সেই কাছের অনেক আত্মীয়কে দেখেছি এরকম চাপ থাকতে, তাদের সঙ্গে মিশছিলাম, তাদের আমি মানে তারা কথা বলতে বলতে পুরুষ মানুষ, তাদের চোখে জল আসে যায়। তাহলে বোঝেন একটা ছেলে কত কষ্ট কত চাপের মধ্যে থাকলে তার চোখে পানি চলে আসে। যেখানে পুরুষ মানুষের নাকি কান্না শোভাই পায় না, সেখানে সে চাপের কারণে কান্না শুরু করে দিয়েছে। সো আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা ছাড়া কোনো দিন সফল হওয়া সম্ভব না। আপনি যদি বলেন যে আল্লাহর উপর ভরসা ছাড়া সম্ভব, বলতে সম্ভব, কিন্তু ওইটা আপনার সঠিক সম্ভব নয়। আপনি যে ধর্মে থাকেন না কেন, আপনি ভাবতে পারেন যে অন্য ধর্মেরা তাহলে আল্লাহর উপর কি ভরসা করে? আরে না ভাই, ওরা আল্লাহর উপর ভরসা করে, এমন অনেক বিধর্মী আছে যারা আল্লাহর উপরও ভরসা করে। তারাও যাদেরকে তারা স্রষ্টা মনে করে তাদের উপর তারাও ভরসা রাখে। তাহলে এখানে মূল কথা হচ্ছে যে আমাদেরকে সফল হতে হবে, উদ্যোক্তা হতে হবে, চাকরির পিছনে না ছুটে নিজে কিছু করার চেষ্টা করতে হবে এবং উদ্যোক্তা হতে হবে। ডক্টর ইউনূস তিনিও এসে আমাদেরকে এই কথাটাই প্রথম বলেছিলেন, নতুন স্বাধীন বাংলাদেশে এই কথাটাই বলেছিলেন যে উদ্যোক্তা হতে হবে। আসলে উদ্যোক্তা হলেই আপনার যে সফলতার একটা ধাপ, শুধু একটা ধাপ না, উদ্যোক্তা হলে আপনার সফলতার কয়েকটা ধাপ এগিয়ে যাবে। পরিশেষে আমি এটাই বলতে চাই, পুরুষ মানুষ মানে সফলতা, আর সফলতাকে নিতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আজকের মন এখানে, আল্লাহ হাফেজ।